কম্পিটিটিভ পরীক্ষায় বেশিরভাগ সময়ই এই অঙ্কগুলো দিয়ে থাকে। তো এগুলোকে 2 থেকে 3 সেকেন্ডে উত্তর আমরা কি করে বার করব সেই প্রসেস আমরা জানতে চলেছি। যদি এরকম সিরিজ কখনো দিয়ে দেয় যেখানে গুণোত্তর প্রগতির সিরিজ থাকে, অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ করলে 4 আসছে এবং 4কে 2 দিয়ে গুণ করলে 8 আসছে, এরকম যদি গুণোত্তর প্রগতি থাকে, সবগুলোতে একই সংখ্যা গুণ করে করে এগিয়ে যাবে, এটাকে গুণোত্তর প্রগতি বলে। তো এরকম গুণোত্তর প্রগতি থাকলে অঙ্কগুলো আমরা 1 সেকেন্ডে কি করে বার করব সেটা দেখব। সেটার উত্তর হচ্ছে এই শেষে যে ভগ্নাংশটা থাকবে, শেষে যে ফ্র্যাকশনটা থাকবে সেটাকে আমরা নিচে যেটা থাকবে সেটাকে লিখব এবং তার থেকে 1 কমিয়ে উপরে লিখে দেব, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। একই রকমভাবে আমি যদি আরও একটি গুণোত্তর প্রগতি নিয়ে নিই উদাহরণ হিসাবে, তাহলে আপনার বুঝতে আরেকটু সুবিধা হবে। তো চলুন দেখা যাক। নিন, এটা 1/5 যোগ 1/10 গুণোত্তর প্রগতিতে এগোচ্ছে, যোগ 1/15, তাহলে এটার উত্তর আমাদের আসবে নিচে যেটা আছে সেটা থাকবেই, তার থেকে 1 কমিয়ে দিয়ে উপরে বসবে, এটাই হবে আমাদের উত্তর। একদম মিলি সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে, খুবই সোজা পদ্ধতি। যদি এই রকম অঙ্ক থাকে যে 1/2 যোগ 1/4 যোগ 1/8 যোগ ... 130 পর্যন্ত গেছে, তাহলে উত্তরটা কি হবে? তাহলেও আমাদের সেম উত্তর আসবে, নিচে যেটা ছিল শেষে সেটা লিখব, তার থেকে 1 কমিয়ে দেব, দিয়ে আমাদের উত্তর চলে আসবে। এটা হয়ে যাবে আমাদের উত্তর, মিলি সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে। ফর্মুলা হচ্ছে নিচে যেটা থাকবে হরে সেটা লিখব, তার থেকে 1 কমিয়ে উপরেরটা লিখব, তাহলেই উত্তর আমাদের বেরিয়ে আসবে। এবার গুণোত্তর প্রগতিটা যদি মাইনাস থাকে, আগেরগুলোতে প্লাস ছিল, এবার যদি মাইনাস থাকে তাহলে উত্তরটা কি আসবে চলুন দেখা যাক। তাহলে উত্তরটা আসবে আমাদের, এটা আরও সোজা, শেষের যেটা থাকবে সেটাই আমাদের উত্তর, এই শেষের ভগ্নাংশটা এটাই হবে উত্তর। ভেরি ইজি। যদি উদাহরণ এরকম লিখি আমি যে 1/2 বিয়োগ 1/4 বিয়োগ 1/8 ... 1/130, তাহলে এটার উত্তর কত আসবে? এটার উত্তর শেষে যেটা আছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। 1/130 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।